পাছে থাকতে তুই মোরাই দিলি রে জীবনের নেশা ধরাই গেলি রে পাছে থাকতে তুই মোরাই দিলি রে জীবনের নেশা ধরাই গেলি রে। এদিকে আই গো দেখছো দাদা হে বলছে কি কাটা লাগে নাকি শাড়িটা ছিঁড়ে গেছে মসিগো কারো কাছে সুই সুতা আছে না ঘরে দিবে না সেলাই করে দেবো নাকি? আরে গো তুই সত্যি করে বন্য চশমাটা পরে সবগুলাকে দেখতে পাতেছিলি না? আন্ধারে পেঁদায় ছিড়িল আমার গোলাপ শাড়িটা করছিলি দেখতে পাতেছিলি? সবগুলাকে মসিগুলাকে দেখতে পাতেছিলি? নাই দেখতে পাচ্ছি তো শুধু ডান্স করছি নাকি? তোর মতো অন্ধ বটে কি? কে জানে বলি আন্ধারে বিগলা ছিল এদিকে যায়নি। দাদা হে শাড়িটা দেখছো মনে হচ্ছে যেমন ধান কাটা কামিনটো এসেছে। 250 টাকা দাও না এমনিতে ধান কাটা লাগিয়ে গেছে আমাদের গায়ে ধান কাটা করাবো নাকি? চলো যা যা ধান কাটা যখন সময় আসবে তখন তোকে ডাকিয়ে নেবো কম হতে গেলে। বাবা 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 চাষ ফুরাই যখন ধান কাটা শুরু হয়ে গেল এখনই আসনি রোটার গাড়ি দিয়ে ধান চাষ করার কথা বলছে। এখন কি আর ঘুরে চাষ হবে দাদা হে? হবে কি এখন আর ঘুরে চাষ হবে নাই গো? এবার ধান কাটা লাগেছে ধান কাটে দিবি কি? তাইলে আয় আর নাইলে এখন আর চাষ করে পাতে দরকার নাই তাই তো। যা তোকে ড্রেসটা পরে নিয়ে সরিষা ফুলের রকম দেখাচ্ছে তো চলো নিয়ে আসবে এখন ডুয়েট কোনটি গান। বাবা সাদা পরি রকম লাগছে যে গো ও তোদের চেহারায় যতই থাক জাদু একবার দেখে আমার বন্ধু গেলা হবে হে কাবু? কেউ হবে না কারণ ওদের চেহারায় আছে মেকআপের জাদু নাকি? যেই মেকআপ ধোয়া সেই ওদের ব্রেকআপ হুয়া। যেই বিটি ছিলাদের দেখবে মেকআপ হুয়া মানে ধোঁয়াইছে তো ওদের ব্রেকআপ হয়েছে। তো ওই জন্যই বলি দাদা দেখবে মা মাসিদেরকে আমার বান্ধবীদেরকে যতক্ষণ না চোখটায় কাজল ঠোঁটটায় লিপস্টিক আর কানটে কানের দুলটা লাগাবে শ্যাম্পু করা চুলটা উড়াবে ততক্ষণ না অনুষ্ঠান দেখতে বা পরবটার ঘুরতে যাবে কেই নেই। কিন্তু আমাদের ছিলাগুলা কিরকম করে যায় একটা জুতা পরতে পরতে রে বেশি কোনো খেয়াল করিস না একটা 750 বোতল ঢুকাইছিল গাড়িতে নাকি চ তাইলে ইয়ার পর তাই তো। ওই জন্য বলি দাদা যে আমরা যদি মুখটা ধুয়ে নিয়ে কলটার কাছে এসে নিয়ে যদি দুয়ারটে দাঁড়াইও না তো আমাদেরকে লাগবে যেমন শাহরুখ খান। আর বিটি ছেলেগুলো যদি মেকআপটা ধুয়ে চলে আসে তাহলে কেমন লাগবে যেমন কুদরি হনুমান নাকি? ওই রকমই লাগে তো। তো জোরদার হাজার ও তুমি কথা বলাছ তুমি ধরে আইসো দাদা হে 18 উমর হইল বলে যে কোমরটা হেলাইন দুলাইন চলতে হবে এটা তো কোনো মানে লই। মনে হয় আর কোমরটা কোনো ডিফেক্ট আছে, মনে হয় নাট বল্টু ঢিলা আছে, কারো কাছে রেঞ্জ আছে দাওনাটুকু টাইট করব আছে আছে না দিবে। মসিগো দেখছো বলছে আমার হইল রানী 18 উমর হেলাইন দুলাইন 40 কোমর। এখন 18 উমর আছে হেলাইন দুলাইন চলেলে কোমরটা যখন হবে তোর 85 উমর তখন তো বুড়ি হয়ে যাবে তখন ঠেঙ্গা ধরিয়া চলিবিস তখন নাকি? তখন তোর হেলাইন দুলাইন চলতে পারবি না যে হাত পা ধুয়ে পড়তে বসেছে একটু পরে নিয়ে আসবার। তো যাই হোক আই তোর গোলাপি শাড়ি ঝলকে ঝলক দাদা হে এইটা আমার কে বটে তোমরা তো ভালো করে জানো। মসিগো তোমরা তো জানো ভালো করে এইটা আমার বেহাইন বটে। যদিও এখন আমি বিয়া করি নাই কিন্তু আগেই চুপাই রেখে দিয়েছি যে তোমার বেটা হোক আর বিটি হোক আমার বেটা বিটির সঙ্গে কিন্তু বিয়া দিতে হবে। কেন বলে না পরে এরকম বেহাইন পাবো নাই কারণ আমার বেহাইনটা চেঙ্গে চেঙ্গে আছে চেঙ্গে চেঙ্গে আছে না দাদা হে? ওই যে বেহাইনালে খুখড়া মরাবো গো বেহাইনালে খুখড়া মরাবো ও বেহাইনকে খাওয়াইন দাওয়াই ও বেহাইনকে খাওয়াইন দাওয়াই চামড়া তোলে নাচাবো। এরকম যদি বেহাইন পাই দাদা হে খুখড়া কেনে ঘরের খাসিটা সুদ্ধা কাটিয়ে দেবো নাকি? তো যাই হোক চলে নিয়ে আসবে এখন সেই সুবিখ্যাত ভাইরাল গান যে গানটির অপেক্ষায় সবাই আছেন। আর আমার বন্ধুদের মন মাতাল করে বিটি ছিলাদের ঘমনে তাই তো মাতাল মানে আজকে পুরা লেভেল হয়ে আছে নাকি? লেভেল কম নাই দাদা হে। কিন্তু এরকম করতে গেলে তো কিন্তু অসুবিধা হয়ে যাবে দাদা, এরকম করতে গেলে অসুবিধা হয়ে যাবে। আর আমি আমার ভলেন্টিয়ার দাদা ভাইদেরকেও বলছি আপনারাও এত উত্তেজিত হবেন না, ওদেরকে এনজয় করতে দিন। কিন্তু তোমরাও নিজেদের ভালো মন্দটা বুঝে নিয়ে এনজয় করো। আর ভলেন্টিয়ার দাদাদেরকেও বলছি তোমরা এত উত্তেজিত হয়ে সবাইকে ডাক লাঠি সবসময় দেখাবেন না। আচ্ছা তোমরা নাচ দেখবে গান শুনবে? তোমরা নাচ দেখবে গান শুনবে তো পেছাও একটু পেছাও, পেছাইলে সব নাচতে দেওয়া হবে। একটু পেছাও যত খুশি নাচবে, একটু পেছাও যত খুশি নাচবে। পেছাও পেছাইলে নাচা হবে।
শান্তিপূর্ণ ভাবে করলে প্রোগ্রাম হবে, না হলে প্রোগ্রাম হবে না। পেছাও একটু দয়া করে বলছি, পেছাও, পেছাই নিয়ে সবাই নাচো। এনজয় করার জন্য মেলা, সবাই এনজয় করো, উত্তেজিত হওয়ার দরকার নেই, সবাই এনজয় করো। যে যেখানে আছো এখানে দাঁড়াই নাচো, এইদিকে আসার চেষ্টা করো না। সামনে কেউ আসো না, পেছাই পেছাই নাচো। সামনে কেউ আসো না, পেছাই পেছাই নাচো, ঠিক আছে? বেড়ার বাইরে সবাই নাচো। নাই দাদা, তাহলে মা বাবাই শিখায় যে যা মদ খাবে যা, মা বাবাই শিখায় না? মা বাবাই শিখায় নাই, তাহলে কে শিখায়? যাকে অন্তর থেকে ভালোবাসিছিলি আর সে একদিন ফোনটা করে বলেছিল যে আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যাও, আমার বাবাই চাকরিওয়ালা বর পেয়ে গেছে নাকি? তখন মনটা কি হয়েছিল? এখন হাতে মদের বোতল তো দূরের কথা, যদি বিষের বোতলটা থাকতো 20টা সুদ্ধা খাইয়ে দিতি। কিন্তু তোমাদেরকে এখন একটা কথা বলে দেবো, মনে রাখবে যে দরকার পড়তে গেলে মদ খাইয়ে নিজের লিভার খারাপ করে নিব, দরকার পড়তে গেলে মদ খাইয়ে নিজের কিডনি খারাপ করে নিব, কিন্তু কোনো বিটি ছিলার চক্করে পড়ে নিজের চরিত্রটা খারাপ করিব না, ঠিক আছে? কারণ না চন্দ্রমুখী না পারো, না চন্দ্রমুখী না পারো, দু পেগ মারো, আরাম সে জিন্দগি গুজারো। বিটি ছিলার দরকার হবে না, তাই তো? তো যাই হোক, চলে নিয়ে আসবে এখন একটি নাচের গান, রিসেন্ট ভাইরাল হওয়া কুন্দন কুমারের চ্যানেল, নিজস্ব চ্যানেল আসমা মিউজিক থেকে রিলিজ হওয়া সেই সুবিখ্যাত গান আলু বাইগন ফুল কফির যেমন গান। সঙ্গে সঙ্গে মজে নিয়ে আসবো প্রেম সাথী অনুরাজ গ্রুপ। জগ ঝটকাই আছিস রানী, আপেলের মতন গা, চল হাট ঠমক ঠমক চলিস যখন, বোনাই দিস রে মাতা। ফুসুর ফুসুর কথা বলিব রে, তোর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে, কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে। তোরা বন্ধু রজনীগন্ধা ফেলবার তোর বদনে, যেমন বৃষ্টি পানে, যেমন বৃষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমনে, বৃষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমনে। নুপুর ঝুল ঝুল কথাটা শোন শোন, আমি তোর ভ্রমর সজনি গাইছি প্রেমের গুণ। বাইরে নুপুর ঝুল ঝুল কথাটা শোন শোন, আমি তোর ভ্রমর সজনি গাইছি প্রেমের গুণ। তোরা পুত্র রজনীগন্ধা ফেলবার তোর বদনে, যেমন মিষ্টি পানে, যেমন মিষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমনে, মিষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমনে। কবে তোকে কাছে পাবো আছি রে আশা, তোরা বন্ধুর রজনীগন্ধা ফেলবার তোর বদনে, যেমন মিষ্টি পানে, যেমন মিষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমনে, মিষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার চমনে। তোর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে, কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে।
তুই আচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে তোরা বদন রজনী গন্ধা ফেলবার তোর বদনে যেমন মিষ্টি পানে লাল করে কোয়ের ইয়ার 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 যেমনে যত ছিল আমার স্বপ্ন আশারে পরের ঘরে যায় বাঁধলি বাসারে লোহর বিচৈকে জল ছড়ালি রে हमके ছাড়ে কার মন মজালি রে বাঁচে থাকিতে তুই মোরাই দিলি রে বাঁচে থাকিতে তুই মোরাই দিলি রে আজি মদের নেশা ধরাই গেলি রে ঘরে যায় বাঁধলি বাসারে যত ছিল আমার স্বপ্ন আশারে পরের ঘরে যায় বাঁধলি বাসারে লোহরূপী চৈকে জল ঝরালি রে আমাকে ছাড়ে কার মন মজালি রে পাছে থাকতে তুই মোরাই দিলি রে পাছে থাকতে তুই মোরাই দিলি রে আজ মদের নেশা ধরাই গেলি রে থাকিতে তুই মোরাই দিলি রে আজ মদের নেশা ধরাই গেলি রে কি আওয়াজ
পাসারে লহুর রূপী চোখে জল ঝরালি রে আমাকে ছাড়ে কার মন মজালি রে পাছে থাকতে তুই মোরাই দিলি রে পাছে থাকতে তুই মোরাই দিলি রে আজ মদের নেশা ধরাই গেলি রে পাছে থাকতে তুই মোরাই দিলি রে আজ মদের নেশা ধরাই গেলি 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 রে হ্যালো আলু বাইগন ফুল ককরি যেমন বাজারে চলছে ধনী তোরে না তোকে দেখে ধড়কিছে বুক সত্তরি আসি तुम तो ठहर परदेसी रसियन लोग लागे छे विदेशी तुम तो ठहर परदेसी रसियन लोग लागे छे विदेशी तुम तो ठहर परदेसी रसियन लोग लागे छे विदेशी अरे তোর
লাগছে বিদেশি। বারে বারে বেটা ছিল রে রাশিয়ান লোক, পুরুলিয়া নাই, কলকাতা নাই, মুম্বাই নাই, ডাইরেক্ট রাশিয়ান লোক, তাই তো? কিন্তু ড্রেসটা দেখে লাগছিল যেমন কাঁচা লঙ্কার রকম, তাই তো? চলো চলে আসবো সেই পরবর্তী একটি